মধ্যপ্রাচ্যে চলমান ইরানকে ঘিরে উত্তেজনাপূর্ণ যুদ্ধ পরিস্থিতি নিয়ে এবার নিজের অবস্থান স্পষ্ট করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দ্রুত যুদ্ধ ও সহিংসতা বন্ধ করে কূটনীতির পথে ফিরে আসার আহ্বান জানিয়ে এবার মুখ খুলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেন পুতিন। ফোন আলাপে তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেন। একই সঙ্গে ইরানের বর্তমান পরিস্থিতি সম্পর্কেও বিস্তারিত তথ্য দেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান। ফোন আলাপের কিছুক্ষণ পর রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন এক বিবৃতিতে জানায়, রাশিয়া জরুরি ভিত্তিতে ইরানে সব ধরনের সহিংসতা বন্ধ করার আহ্বান জানাচ্ছে। বিবৃতিতে আরও বলা হয়, ইরান ও মধ্যপ্রাচ্য ঘিরে চলমান সংকট সমাধানে বল প্রয়োগের পরিবর্তে রাজনৈতিক সংলাপ ও কূটনৈতিক পথই হওয়া উচিত প্রধান উপায়। ক্রেমলিন আরও জানিয়েছে, প্রেসিডেন্ট পুতিন নিয়মিত ইরান এবং উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছেন। পেজেশকিয়ানের সঙ্গে আলোচনায় তিনি ইরানের সার্বভৌমত্ব, স্বাধীনতা এবং আত্মমর্যাদা রক্ষার সংগ্রামে রাশিয়ার পূর্ণ সমর্থনের কথাও পুনর্ব্যক্ত করেছেন। ইরানের পরমাণু প্রকল্প নিয়ে গত 6 ফেব্রুয়ারি থেকে 27 ফেব্রুয়ারি পর্যন্ত টানা 21 দিন তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সংলাপ চলে, তবে কোনো সমঝোতা ছাড়াই সেই আলোচনা শেষ হয়। এরপর 28 ফেব্রুয়ারি ইরানে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র, যার নাম দেওয়া হয় অপারেশন এপিক ফিউরি। একই সময়ে ইসরায়েলও নিজেদের সামরিক অভিযান অপারেশন রোয়ারিং লায়ন শুরু করে। এই হামলার জবাবে ইরান পাল্টা প্রতিক্রিয়া দেখাচ্ছে। দেশটি ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন সেনা ঘাঁটিতে দফায় দফায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, এই সংঘাতে রাশিয়া ইরানকে গোয়েন্দা সহায়তা দিচ্ছে। ফলে বিশ্লেষকদের আশঙ্কা, এই যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে তা আরও বড় আঞ্চলিক কিংবা বৈশ্বিক সংঘাতে রূপ নিতে পারে। সাবা খান, নাগরিক প্রতিদিন।